হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার গ্রুপ ডি এর ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 94, যেখানে আমরা 16ই নভেম্বর 2018 এর ফার্স্ট শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। বিগত বেশ কয়েকদিন তোমাদের অঙ্ক ক্লাস বন্ধ ছিল। যাই হোক, আজকে 94 নম্বর ক্লাস। এর আগেও আমাদের 93টি ক্লাস হয়ে গেছে। যারা যারা এখনো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখানে তোমরা আগের ভিডিওগুলিকে দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। যদি এ, বি, সি এবং ডি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় আর এ ইন্টু বি ইন্টু সি সমান 36, বি ইন্টু সি ইন্টু ডি সমান 48, সি ইন্টু ডি ইন্টু এ ইকুয়াল টু 324 এবং ডি ইন্টু এ ইন্টু বি ইকুয়াল টু 18 হয়ে থাকে, তাহলে এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি ইকুয়াল টু কত? দেখো এখানে কি বলে দিয়েছে, এ বি সি ডি চারটে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এখানে বেশ কয়েকটা রিলেট করে দিয়েছে যে এবিসি হচ্ছে এত, বিসিডি হচ্ছে এত, সিডিএ হচ্ছে এত আর ডিএবি হচ্ছে এত, নিয়ে আমাকে এবিসিডি বার করতে হবে। এবার দেখো এখানে এবিসি কে, বিসিডি কে আর সিডিএ কে আর ডিএবি কে যদি চারটেকে একসাথে গুণ করে দিই আমরা, তাহলে দেখো কি পাবো এখান থেকে। তাহলে পাবো এ কিউ, বি কিউ, সি কিউ, ডি কিউ, এইটা পাবো। কারণ প্রত্যেকটা দেখো তিনটে করে এ আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, প্রত্যেকটা তিনটে করে আছে। বি এখানে আছে, প্রথমে আছে, দ্বিতীয়তে আছে, সি প্রথমে আছে, দ্বিতীয়তে আছে আর তৃতীয়তে আছে। ঠিক আছে, অনুরূপভাবে ডিও তাই। এইটার সমান তাহলে গুণ হচ্ছে 36 ইন্টু 48 ইন্টু 324 ইন্টু 18। আর একটা কি আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ বি সি ডি এর হোল কিউব ইকুয়াল টু, এটাকে যদি আমরা, ঠিক আছে এটাকে এইভাবেই রেখে দেবে, অসুবিধা কিছু নেই। এটাকে যদি আমি 36টাকে ভেঙে নিই, 3 ইন্টু 12, 48টাকে যদি ভেঙে নিই 12 ইন্টু 4, 324 হচ্ছে 18 স্কোয়ার, 18 গুণিত 18 আর একটা 18 এখানে পড়ে রয়েছে। তাহলে এ বি সি ডি এর কিউব ইকুয়াল টু, আমি এখানে দেখো এই 3 আর 4কে গুণ করে আর একটা 12 পেয়ে যেতে পারি, মানে এই দুটোর পরিবর্তে আমি এখানে আর একটা 12 লিখতে পারি। তাহলে 3টে 12 থেকে একটা 12 আর 3টে 18 থেকে একটা 18 নিয়ে আমি লিখতে পারি 12 গুণিত 18 এর কিউব। উভয় সাইডের কিউব বাদ দিয়ে দাও, তাহলে এ বি সি ডি ইকুয়াল টু 12 গুণিত 18, তাহলে হচ্ছে 6 12 72 আর 144, তাহলে হচ্ছে 216। অপশন নাম্বার এতে রয়েছে এটির সঠিক উত্তর। ওকে, নেক্সট রয়েছে 1300 এর 9% কত? সিম্পল, 1300 দিয়ে দিয়েছে, তাহলে তো আমাদের সহজই 1300 দুটো শূন্য বাদ দিয়ে বাকিটার সাথে 9 গুণ করে দাও, 13 9 হচ্ছে 117, অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে দুটি সংখ্যার গুণফল 2772 এবং সেগুলির লসাগু 462, তাহলে সংখ্যা দুটির গসাগু কত হবে? তাহলে আমরা কি জানি যে দুটি সংখ্যার গুণফল এবং সেই সংখ্যা দুটির গসাগু এবং লসাগুর গুণফল পরস্পর সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে গসাগু সমান 2772 ভাই 462। দেখো 231 দিয়ে দুটোই ভাগ চলে যাবে, বা তোমরা সিম্পল 2 দিয়েও ভাগ করতে পারো, কোনো সমস্যা নেই। 231 দিয়ে যদি ভাগ দিই, তাহলে এটা যাবে 2 দিয়ে, এটা যাবে 231 একে 231, এখানে থাকছে 41 আর 2 এখানে 2 দিয়ে চলে যাবে, তাহলে 2 দিয়ে আবার এটা দিয়ে চলে যাবে 6, তাহলে আমি পেয়ে যাচ্ছি গসাগু হচ্ছে 6, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক, যদি tan to the power 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 6 হয়, তাহলে 6 to the power 4 থিটা মাইনাস 6 স্কোয়ার থিটার ভ্যালু কত? দেখো এটার কি করে করতে হবে, কি আছে, tan to the power 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা এর ভ্যালু দিয়ে দিয়েছে 6, ঠিক আছে, এটা লিখলাম না। এটা থেকে আমি দেখো tan স্কোয়ার থিটা কমন নিতে পারি, তাহলে পড়ে থাকছে tan স্কোয়ার থিটা প্লাস 1। tan স্কোয়ার থিটা প্লাস 1 এর জায়গায় আমি sec থিটা লিখতে পারি, আবার tan স্কোয়ার থিটার জায়গায় আমি sec স্কোয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি ইন্টু sec স্কোয়ার থিটা। ঠিক আছে, এখান থেকে যদি আমি লিখি তাহলে পেয়ে যাচ্ছি sec টু দি পাওয়ার 4 থিটা গুণটা করলে মাইনাস sec স্কোয়ার।
তাহলে দেখো এইটার সমানই আমি এটা চলে আসছে, তাহলে এটা সমান যেহেতু 6 ছিল তাহলে এটা সমানও 6 হবে, যেটা আমাকে এখানে চেয়েছে। নেক্সট অঙ্ক, উপরের ভেন চিত্রটি বর্ণনা করে একটি ক্লাসের ছাত্র যারা 3টি খেলা খেলেন, এম, এন এবং এল। 3টি খেলা খেলেন এমন ছাত্রদের মোট সংখ্যা কত? তাহলে 3টি খেলা খেলছে কোথায়? একদম মাঝখানে যেটা রয়েছে এই ঘরটা 6 জন। সেই 6 জন যারা একমাত্র 3টি খেলাই খেলছে, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে কোনো রম্বসের একটি পার্শ্বের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং একটি কর্ণ 6 সেন্টিমিটার, অন্য কর্ণটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তাহলে আমি যদি চিত্রটি অঙ্কন করি, তাহলে ধরে নাও এই কর্ণটা লম্বাটা, এই কর্ণটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা যদি 6 হয় তাহলে আমি বলতে পারি এদিকে 3 আছে, এদিকে 3 আছে, আর একটা বাহু দিয়ে দিয়েছে 4। তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এইটা যদি আমি বার করি, অর্থাৎ অপর কর্ণের অর্ধেক আমি বার করতে পারবো, সেটা হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করে। তাহলে এখান থেকে পাচ্ছি 16 মাইনাস 9 সমান হচ্ছে √7। তাহলে একটা পার্ট যদি √7 হয় তাহলে দুটো পার্ট কটা হবে? 2 গুণিত √7 বা 2√7 সেমি। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে, তার স্বাভাবিক গতির 3/4 হাঁটলে একজন ব্যক্তি তার অফিসে 10 মিনিট দেরিতে পৌঁছায়। ব্যক্তির বাড়ি থেকে তার অফিস যেতে প্রয়োজনীয় স্বাভাবিক সময় কত? অর্থাৎ 4/3 যদি তিনি হাঁটেন তাহলে তার 10 মিনিট বেশি সময় লাগে। ঠিক আছে, এটা অপশন টেস্ট করে তুমি করতে পারো যে স্বাভাবিক সময় যদি দেখো 30 হয়ে থাকে, 30-40, এটা উপরেরটা হচ্ছে 3 গুণিত 10, 4 গুণিত 10, 40, এবং তাদের মাঝখানে ডিফারেন্স যদি 10 হয়ে যায় তাহলে সেটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, পরের ক্ষেত্রে দেখো অন্য অপশনের ক্ষেত্রে এই সম্পর্ক তুমি পাবে না, তাহলে ডিরেক্টলি তুমি অপশন টেস্ট করে আনসার করতে পারো। না হলে ফ্যাক্ট হচ্ছে আমাদের স্বাভাবিক সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্টেন্স বাই গতিবেগ, যেখানে ডি হচ্ছে ডিস্টেন্স, এক্স হচ্ছে গতিবেগ। এটা হচ্ছে স্বাভাবিক সময় যার আমাকে বার করতে দিয়েছে। আর একটা বলেছে স্বাভাবিক গতির 3/4 যদি হয়ে যেত, তাহলে স্বাভাবিক গতির 3/4 মানে এক্স ইন্টু 3/4 হতো, গতিটা 3/4 মানে হচ্ছে 3x/4। তখন সময় কত লাগতো? d/3x/4, বা এখানে যদি আমি করে নিই তাহলে পাচ্ছি 4d/3x। তাহলে এইটা তো খুব বেশি সময় লাগতো, এটাতে কম সময় লাগবে, স্বাভাবিক ব্যাপার। 3/4 হয়ে যাওয়া মানে তো গতিবেগ কমে যাওয়া। তাহলে আমি বলতে পারি যে 4d মাইনাস 3x মাইনাস d/x ইকুয়াল টু 10 মিনিট, যেটা পার্থক্য 10 মিনিটকে ঘন্টায় কনভার্ট করলে বাই 60 দিয়ে কনভার্ট করে নিতে পারো। তাহলে এখানে কি আছে? লসাগু করবো, যেখান থেকে আমি 3x পাবো, যেখান থেকে পাচ্ছি 4d মাইনাস d 3d সরি ইকুয়াল টু এখান থেকে 1/6 আমি পাচ্ছি, বা এখান থেকে d/3x ইকুয়াল টু 1/6। যদি আমরা এবার x3টাকে এখানে রেখে দিই বা d/x কে রেখে দিই, তাহলে 3টা x এর 3টা ওইদিকে চলে যাবে উপরে, 3/6 বা 1/2। তাহলে 1/2 ঘন্টা মানে হচ্ছে 30 মিনিট, যেটা আমার বার করতে দিয়েছে, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে, প্রকাশ একা 30 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে, আকাশ একা একই কাজ 24 দিনে করতে পারে, চিরাগ একা 40 দিনের মধ্যে একই কাজ সম্পন্ন করতে পারে। একসঙ্গে তারা কাজটা করতে শুরু করে এবং 4 দিন পর চিরাগ কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজটি সম্পন্ন করার জন্য প্রকাশ আর আকাশের মধ্যে কত সময় লাগবে? তো কি বলেছে এখানে? প্রকাশ সে সময় লাগছে 30 দিন, আকাশ সে সময় লাগছে 24 দিন, আর চিরাগ তার সময় লাগছে 40 দিন। তাহলে 3টেকে লসাগু করে দাও, আমি একদম 240ই করে দিচ্ছি, 3টে বিভাজ্য। তাহলে এ করছে 8 ইউনিট, এ করছে 10 ইউনিট, এ করছে 120 হবে, লসাগু তুমি করতে পারো 120, এ করছে 6 ইউনিট। ঠিক আছে, তাহলে তারা একসাথে যখন করছে তখন করছে 8 + 10 + 6 মানে হচ্ছে 18 আর 6 24 ইউনিট। তারা যদি 24 ইউনিট করে থাকে, তারা 4 দিন একসাথে কাজ করছিল, তারপর চিরাগ চলে গেছিল, তাহলে 4 দিনে কত করেছিল? 24 ইউনিট 4 মানে হচ্ছে 96 ইউনিট। তাহলে বাকি থাকলো কত? 96 বাদ দিয়ে দাও 440 থেকে, তাহলে পাচ্ছি 144 ইউনিট। তাহলে সেই 144 ইউনিট বাকি থাকছিল, তখন চিরাগ চলে যায় এবং আকাশ এবং প্রকাশ একসাথে করতে থাকে। তাহলে আকাশ আর প্রকাশ একসাথে কত করবে? 8 + 10 মানে 18 ইউনিট।
তাহলে এই 144 ইউনিট কাজটা 18 ইউনিট করে করতে কতদিন সময় লাগবে, ভাগ করে দেবে 8 দিন। তাহলে বাকি কাজ যেটা ছিল 144 ইউনিট, সেটা আকাশ আর প্রকাশের করতে সময় লাগবে 8 দিন। অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে 12 ফেব্রুয়ারি 2018 সোমবার ছিল, নিম্নে প্রদত্ত কোন বছরের 12 ফেব্রুয়ারি আবার সোমবার হবে? দেখো এখানে 12 ফেব্রুয়ারি 2018 বলেছে, 12 ফেব্রুয়ারি 2018, এখান থেকে 12 ফেব্রুয়ারি 2019 এটা হচ্ছে 1 বছর, এবং এখানে দেখো এটা হচ্ছে একটা নন লিপ ইয়ার সাল, এটা বা লিপ ইয়ার নয়। নন লিপ ইয়ার যদি হয় তাহলে এটা 12 ফেব্রুয়ারি 2019 পর্যন্ত যে সময়টা সেটা হচ্ছে 365 দিন হবে, এবং সেক্ষেত্রে অড ডে হয় একদিন। সেম অনুরূপভাবে 2020 12 ফেব্রুয়ারি অবধি দেখো তখনও 29 ফেব্রুয়ারি আসছে না, যেহেতু সেক্ষেত্রে অড ডে থাকবে একদিন। 2021 এর ক্ষেত্রে যেহেতু 29 ফেব্রুয়ারিটা তার মধ্যে ঢুকে যাচ্ছে, তাই 366 দিন হবে, এবং সেটা থাকবে দুদিন, দুদিন অড ডে। তারপরে 2022-এ থাকবে একদিন অনুরূপভাবে, আবার 23-এ থাকবে একদিন। তাহলে কদিন হচ্ছে, 1 আর 2-এ 2, 4, 4 2 6, তাই 2024 12 ফেব্রুয়ারিতেও থাকবে একদিন। তাহলে দেখো এখানে যদি এবার অড ডে গুলোকে যোগ করো 7 হয়ে যাচ্ছে, অর্থাৎ 7-এর গুণিতক আমাকে খুঁজতে হয়। এখানে দেখো 7 পেয়ে যাচ্ছি, মানে এখানে এসে কিন্তু কাটাকাটি মিলে যাবে, 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে 12 ফেব্রুয়ারি 2024 সাল সেটি হচ্ছে একটি আবার সোমবার হবে, যেটা 12 ফেব্রুয়ারি 2018-তে হয়েছিল। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে, একটি সমবাহু ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, উক্ত ত্রিভুজের উচ্চতা এবং বর্গক্ষেত্রের একটি প্রান্তের অনুপাত কত হবে? ধরে নাও বর্গক্ষেত্রের ক্ষেত্রে তার বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 2 সেন্টিমিটার, যদি ধরে নাও 2, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এরিয়া যেটা হচ্ছে 2 স্কোয়ার সমান হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, 4। এবার যদি সেটা হয়ে থাকে ক্ষেত্রফল, তাহলে সেটাই হচ্ছে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু ধরে নাও এক্স স্কোয়ার, সেটা হচ্ছে 4। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে এখানে, বা বাহু স্কোয়ার সমান হচ্ছে 4 গুণিত 4/√3, উল্টে যাবে এদিকে গিয়ে, তাহলে পাচ্ছি 16/√3 এক্স স্কোয়ার সমান, বা এক্স সমান আমি পাচ্ছি √16/√3 বা 4/√3। ঠিক আছে, তো এটা যদি পাই এক্স এর ভ্যালু, এবার এর উচ্চতা কত হবে? তাহলে ত্রিভুজটির উচ্চতা বা হাইট সমান হয় √3/2 গণিত বাহু, এক্স এর ভ্যালু বসাও এখানে √3/2 ইন্টু 4 এটা, তাহলে এখানে 4 এর সাথে 2 কেটে যাবে 2, এখানেও এটার সাথে এটা কেটে এখানে পড়ে থাকবে এটা, তাহলে পাচ্ছি 2, 3 এটা। তাহলে h ইকুয়াল টু এটা পেলাম। আমাকে কি চেয়েছে? ত্রিভুজের উচ্চতা আর বর্গক্ষেত্রের একটি প্রান্তের অনুপাত, প্রান্তের প্রান্ত আমি ধরে দিয়েছি, আর উচ্চতা আমি পেয়ে গেছি। তাহলে এদের অনুপাত হচ্ছে 2, 2 2 কেটে যাবে, থাকবে 1 বা 2। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে 5 কিউব ইন্টু 4 কিউব, তার হচ্ছে 3⁵ ইন্টু 5 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, 3 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 4 কিউব, এর গসাগু নির্ণয়। গসাগু দেখো 5, এখানে সর্বোচ্চ রয়েছে কিউব, এখানে স্কোয়ার, এখানে 5, তাহলে একটাই থাকছে সব জায়গায় কমন, ইন্টু 4 কিউব রয়েছে এখানে, 4 রয়েছে এখানে, 3 রয়েছে, তাহলে 4 কিউব কমন রয়েছে সব জায়গায়, আর 3 তো এখানে রয়েছে কিন্তু প্রথমটাই নেই, তাই বাদ নেওয়ার দরকার নেই। তাহলে পাচ্ছি গসাগু 5 ইন্টু 4 কিউব মানে 64, তাহলে 5 64 হচ্ছে 5 4 20, 320। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট অঙ্ক কি রয়েছে? 4টি পূর্ণ সংখ্যা এ বি সি এবং ডি এর পরিসর 20 ঊর্ধ্বক্রমে সাজানো হয়, সি এবং এর মধ্যের পার্থক্য ডি ও বি এর পার্থক্যের সমান। সংখ্যাগুলির গাণিতিক গড় হলো 25, তাহলে নিচে প্রদত্ত সংখ্যার মধ্যে এর মান কোনটি?
তাহলে কি আছে, চারটি পূর্ণ সংখ্যা আছে এ বি সি ডি, ঊর্ধ্বক্রমে সাজানো আছে, মানে এ হচ্ছে ছোট, বি হচ্ছে তারপর, সি হচ্ছে তারপর, ডি হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, এদের পরিসর বলে দিয়েছে 20, মানে ছোট এবং বড়টির মধ্যে পার্থক্য হচ্ছে 20, বা আমি বলতে পারি ডি মাইনাস এ ইকুয়াল টু 20। যেখান থেকে আমি ডি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 20 প্লাস এ। ওকে, আর কি বলেছে, সি এবং এর মধ্যে যেটা পার্থক্য, অর্থাৎ সি মাইনাস এর ভ্যালু যা, ডি আর বি এর মধ্যে তাই পার্থক্য, মানে ডি মাইনাস বি এর ভ্যালু তাই। এবার এখান থেকে যদি আমি এই পাশে বিটাকে নিয়ে চলে আসি, তাহলে সি প্লাস বি ইকুয়াল টু ডি প্লাস এ পাচ্ছি। আর ওপরে এখানে আমি ডি অলরেডি বার করেছি, তাহলে ডি সমান আমি লিখতে পারি সেটা 20 প্লাস এ প্লাস এ, বা 20 প্লাস 2a, তাহলে সি প্লাস বি, এটা আমি পেয়েছি। আর এখানে কি বলেছে, সংখ্যাগুলির গাণিতিক গড় হচ্ছে 25, মানে টোটাল চারটে সংখ্যা, টোটাল হচ্ছে 25 গুণিত 4, মানে হচ্ছে 100। তাহলে আমি লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 100। আমাকে এখানে ক্ষুদ্রতম এর মান চেয়েছে যেহেতু, তাই আমি এগুলোতে সব বি আর এ বাদ দিয়ে বাকিগুলোর মান বার করেছি। তাহলে এ প্লাস, এখানে বি প্লাস সি এর ভ্যালু দেখো পেয়ে গেছি আমি, যেটা হচ্ছে 20 প্লাস 2a। ডি এর ভ্যালু দেখো এখানে পেয়ে গেছি, যেটা হচ্ছে 20 প্লাস এ, সমান হচ্ছে 100। এখান থেকে পাচ্ছি 4a প্লাস 40 ইকুয়াল টু 100, বা 4a ইকুয়াল টু 60। 40টা এদিকে বাদ চলে যাবে, বা a ইকুয়াল টু ভাগ চলে যাবে 15। অপশন নাম্বার ডিতে রয়েছে। একটু লেন্দি, এটার অন্য কোনো ট্রিক্স তো নিশ্চয়ই থাকবে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তোমাদের যদি কেউ থাকো তাহলে কমেন্ট বক্স অবশ্যই জানাও। খুব বেশি লেন্দি না, সহজ অঙ্কটা অবশ্যই একটু তোমাকে করতেই হচ্ছে। নেক্সট রয়েছে, একটি বৃত্তে 16 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা অঙ্কিত হলো, যার ব্যাস 20 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব নির্ণয় করো। খুব সহজ অঙ্ক। এটা হচ্ছে বৃত্ত, যার ব্যাস হচ্ছে 20, মানে কেন্দ্র এখানে, আর একটা জ্যা অঙ্কন করা হয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 16। এদের মধ্যে উচ্চতা বার করতে হবে, অর্থাৎ দূরত্ব বার করতে হবে। দূরত্ব হচ্ছে লম্বটাই, সেটা হচ্ছে সব থেকে কম, সেটা হচ্ছে দূরত্ব। তাহলে এটা যদি 16 হয়, তাহলে অবশ্যই এই পয়েন্টটা হচ্ছে মিডিল পয়েন্ট, মানে এই দিকটা পড়ে থাকছে, তার 16 যদি হয় এইদিকে 8 থাকবে, এইদিকে 8 থাকবে। আর এটা যদি ব্যাস হয়, তাহলে এইদিকে 20 হয়, তাহলে এটা 10, এটা 10। আমি বলতে পারি এটাও হচ্ছে 10, কারণ এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা যদি 10 হয়ে থাকে, এটা যদি 8 হয়ে থাকে, তাহলে এটা কত হবে? সিম্পল হিসাব, আমাদের অতিভুজ জানি, ভূমি জানি, লম্ব বার করে দাও। তাহলে সেটা হচ্ছে কত? √10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, বা 100 মাইনাস 64, বা √36 ইকুয়াল টু 6। তাহলে হচ্ছে 6 সেন্টিমিটার। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্ক কি রয়েছে, √54 প্লাস √150 ইকুয়াল টু a হয়, তাহলে √96 প্লাস √216 এর ভ্যালু কত হবে? এখানে 54 যেটা রয়েছে, দেখো 6, 9, 54 করতে পারি। 9 থেকে 3কে আমি বার করে লিখতে পারি, 3√6 লিখতে পারি এটাকে। আর এটাকে 6, 25 150 হয়, তার 25 থেকে 5 বার করতে পারি, 5√6 লিখতে পারি সমান a, বা 8√6 সমান হচ্ছে a। এটা থেকে আমি পেয়ে যাচ্ছি। এখানেও তাই, 6, 16, 96। তাহলে বর্গ সংখ্যাতে ভাঙার চেষ্টা করবে। যেমন 16 একটা বর্গ সংখ্যা, এখানে আমি ভাঙলাম 6, 9, 9 একটা বর্গ সংখ্যা, এখানে ভাঙলাম 6, 25, 25 একটা বর্গ সংখ্যা। এখানে সেরকম 6, 16 ভাঙছে, তাহলে আমি পাচ্ছি 4√6, প্লাস এখানেও 6 দিয়ে যদি আমি ভাঙি, তাহলে পাচ্ছি 6, 36, 216, তাহলে পাচ্ছি 6√6, মানে এখান থেকে পাচ্ছি 10√6। তাহলে 8√6 এর ভ্যালু যদি a হয়, তাহলে 10√6 এর ভ্যালু কত? অর্থাৎ 8 এর কত গুণ হচ্ছে 10? 8 ইন্টু 1.25 গুণ করলে আমি 10 পেয়ে যাই। তাহলে 8√6 যদি a হয়, তাহলে 10√6 কত হবে? 1.25a। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট রয়েছে কি, 100টি পর্যবেক্ষণের গড় 30 হিসাবে পাওয়া যায় যদি দুটি পর্যবেক্ষণ ভুল করে 28 ও 12 এর পরিবর্তে 30 ও 15 হিসাবে নেওয়া হয়, তাহলে সঠিক গড় কত? অর্থাৎ 100টা মোট পর্যবেক্ষণ আছে, যাদের গড় পাওয়া গেছে 30, কিন্তু কি হয়েছে, 18 আর 12-র পরিবর্তে 30 আর 15 ধরা হয়েছে। তাহলে 28-এর পরিবর্তে 30 ধরা হয়েছে, মানে 2 বেশি ধরা হয়েছে। 12-র পরিবর্তে 15 ধরা হয়েছে, মানে 3 বেশি ধরা হয়েছে, মানে টোটাল 5 বেশি ধরা হয়ে গেছে। কতজনের মধ্যে? 100 জনের উপর 5 বেশি ধরা হয়ে গেছে। তাহলে একজনের উপর কত ভাগ বেশি ধরা হয়ে গেছে? এটা 0.05। তাহলে 0.05 এভারেজে বেড়ে গেছে। তাহলে আসল এভারেজ কত হবে? 30 মাইনাস 0.05,
মানে হচ্ছে 29.95। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্ক কি আছে, একটি জিনিস 12% ক্ষতিতে বিক্রি হয়, যদি 49 টাকা আরো বেশি দিয়ে বিক্রি হতো তাহলে লাভ হতো 2%। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? তাহলে 12% ক্ষতি থেকে সরাসরি 2% লাভে পৌঁছে যেত 49 টাকার পার্থক্যে, 49 টাকার বেশি দামে। তাহলে 12% ক্ষতি থেকে 2% লাভ, মানে এটা ক্ষতিতে আছে এটা লাভে আছে, পার্থক্য করতে গেলে যোগ করে দেবে, মানে হচ্ছে 14% পার্থক্য তৈরি করছিল 49 টাকা। তাহলে 14% সমান হচ্ছে 49, আমার ক্রয় মূল্য মানে হচ্ছে 100%, সেটা হচ্ছে কত, 100/49 ইন্টু 100/14 ইন্টু 49। 7 দিয়ে 7, এখানে 2, 2 50-এ 100, 7 50-এ 350। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট অঙ্ক, প্রদত্ত সমীকরণের জন্য জিজ্ঞাসা চিহ্নের মান বের করো। এখানে দেখো কি আছে, অপশনে যেগুলো আছে লাস্টে সব 5 আছে। 5-এর সাথে এর ইউনিটিতে যেটা রয়েছে সেটা 8 রয়েছে, গুণ করলে আমি পাচ্ছি 40, অর্থাৎ লাস্টে একটা শূন্য আসছে। তাহলে এই যে উত্তর যেটা রয়েছে সেখানে আমি একটা শূন্য বসিয়ে দেবো। শূন্য যদি বসিয়ে দিয়ে থাকি তাহলে দেখো কি আসছে, এখানে দশমিকের পর কটা সংখ্যা, 5টা সংখ্যা আসছে। এখানে কটা আছে, একটা, মানে আমাদের অ্যান্সার হচ্ছে 4টে। দশমিকের পর 4টে সংখ্যা রয়েছে এটাতে, অতএব অপশন নাম্বার সি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট রয়েছে, উপরের ভেন চিত্রটি 40 জনের একটি শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থাপন করে যারা ফুটবল, বাস্কেটবল ও হকি পছন্দ করে। অন্তত একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর মোট সংখ্যা কত? এখানে দেওয়া আছে কি বলেছে, 40 জন শিক্ষার্থীর উপস্থাপন করে যারা ফুটবল, বাস্কেটবল খেলে, অর্থাৎ 40 জনের মধ্যে প্রত্যেকেই কোনো না কোনো খেলার সাথে যুক্ত। আবার আমাকে এখানে চেয়েছে অন্তত একটি খেলা পছন্দ করে কতজন। অবশ্যই 40 জনের মধ্যে যারা যুক্ত হয়েছে তারাই তো সবাই পার্টিসিপেট করেছে, মিনিমাম একটা তো খেলা সবাই খেলে, তাই না? তাহলে আমাদের 40 জনই অ্যান্সার হবে। এটা এগুলো খুব ট্রিকি অ্যান্সার থাকে, দেওয়া থাকে এরকম। তো আমাদের 40, অপশন নাম্বার সি হবে এটা সঠিক উত্তর। 40 জনই মিনিমাম একটা খেলার সাথে যুক্ত। যদি এখানে মিনিমাম 2টো বা 3টে চাইতো তাহলে ক্ষেত্রে আমাদের অ্যান্সার আমাদের খুঁজতে হতো, কিন্তু এখানে তো বলেছে মিনিমাম একটি খেলার সাথে পছন্দ করে কতজন, তাহলে তো সবাই। তাহলে অপশন নাম্বার সি এটার সঠিক উত্তর হবে। নেক্সট রয়েছে কি, যদি 7:9 সমানুপাতি x:36 হয় তাহলে x এর ভ্যালু কত? এখানে আছে 7:9, এখানে আছে 36। 7:9 এর 9 যেটা রয়েছে দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদের সাথে এই দ্বিতীয় পদ যেটা রয়েছে কত গুণ হয়েছে, 4 গুণ হয়েছে। তাহলে এখানেও প্রথম পদের সাথে তৃতীয় পদ 4 গুণ হয়ে যাবে, মানে 4 7 28 হয়ে যাবে। অপশন নাম্বার বি তে রয়েছে। বা এভাবে করতে পারো, 7/9 = x/36। এখানে 9 4 36 হয়ে যাবে, তাহলে x হয়ে যাবে 4 7 28। এভাবেও করতে পারো। নেক্সট হচ্ছে 0.15 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 15। তাহলে পি এর ভ্যালু কত? মানে 0.15 এখানে আছে কিছু একটা ভাগ, তার ফলে 15 এসছে। 15 এসছে মানে দশমিকটা উঠে গেছে, মানে আমাকে এখানেও 0.01 থাকতে হবে, তবেই একমাত্র এটা সম্ভব। মানে এইটার যদি থাকে তাহলে এইটা হচ্ছে আমাদের পি স্কোয়ারের ভ্যালু। তাহলে পি স্কোয়ার মানে যদি এটা হয় তাহলে পি সমান কত হবে, এটা 0.01 মানে হচ্ছে 0.1। অপশন নাম্বার ডিতে পি ইকুয়াল টু হচ্ছে 0.1। নেক্সট রয়েছে 10% সরল সুদের হারে মূলধন কত বছরে দ্বিগুণ হবে? মূলধন দ্বিগুণ হয়, এই অঙ্কগুলো অনেকবার করেছো। মানে 100 টাকাটা আমাকে 200 টাকা হয়ে যেতে হবে, 200 টাকা হয়ে যেতে হলে আমাকে সুদ হতে হবে 100 টাকা। সেইটা কত পার্সেন্ট হার দিয়েছে, 10%, মানে 100/10, মানে হচ্ছে 10 বছর সময় লাগবে। অপশন নাম্বার এতে। নেক্সট রয়েছে, এক বর্গাকার ক্ষেত্রের পরিধি, এটা এক হবে না, এটা দুটি বর্গাকার ক্ষেত্রের পরিধি 32 মিটার এবং অন্যটি 24 মিটার। একটি বর্গক্ষেত্রের কর্ণ নির্ণয় করো যার ক্ষেত্রফল এই দুই বর্গক্ষেত্রের সমান। তাহলে প্রথম বর্গক্ষেত্রটার পরিধি দিয়েছে 32, তাহলে তার বাহু হচ্ছে 4 দিয়ে ভাগ করে 8। দ্বিতীয়টার পরিধি দিয়েছে 24, তাহলে তার বাহু হচ্ছে 4 দিয়ে ভাগ করে 6। যদি বাহু এটা 8 হয়ে থাকে তাহলে ক্ষেত্রফল কত হবে, 8 স্কোয়ার মানে হচ্ছে 64। এর ক্ষেত্রফল কত হবে, 6 স্কোয়ার মানে হচ্ছে 36। যোগ করে দিলে দুটোর ক্ষেত্রফল 100 পাচ্ছি, যেটা হচ্ছে ওই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান। তাহলে ওর যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা হয় তাহলে তার বাহু কত হবে, √100 সমান হচ্ছে 10। বাহু যদি 10 হয় তাহলে কর্ণ কত হবে, বাহু √2 মানে 10√2। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট অঙ্ক, একটি বিদ্যালয়ের 1, 2 ও 3 শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে 230, 322 এবং 552। যদি প্রতিটি শ্রেণীকে বিভাগে ভাগ করা হয়ে থাকে এবং প্রতিটি বিভাগে সমসংখ্যক ছাত্রী থাকে তাহলে একটি বিভাগে সর্বাধিক কত সংখ্যক ছাত্রছাত্রী থাকতে পারে? আগের ক্লাসে তোমরা পেয়েছিলে যে সেখানে টোটাল বিভাগ কতগুলি হবে।
কিন্তু এখানে সেটা চাইনি, শুধু সর্বাধিক কত সংখ্যক ছাত্রী থাকতে পারে সেটাই চেয়েছে, মানে আমাকে শুধু গসাগুটুকু করলেই হয়ে যাবে। তাহলে 322কে প্রথমে 230 দিয়ে করে দাও, ভাগ প্রক্রিয়া করবে, বেশি সুবিধা হয় এগুলো করতে। তাহলে এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 9, এখানে পাচ্ছি 230, 2 দিয়ে যাচ্ছে 184, 6 4 92 চলে যাচ্ছে 2 দিয়ে 92। এবার দেখে নেব বাকিটা 552কে 46 দিয়ে ভাগ করে, 46 একে 46, থাকছে 5 7 9 15 93, মানে 2 দিয়ে চলে যাচ্ছে 90। তাহলে 46 হচ্ছে আমাদের আনসার বা গসাগু। অতএব প্রতিটা বিভাগে সর্বাধিক 46 জন ছাত্র থাকতে পারে। নেক্সট হচ্ছে একটি উচ্চ শিক্ষায়তনে 15 জন মেয়ে পিয়ানো বাজায়, 20 জন মেয়ে ভায়োলিন বাজায় এবং 15 জন মেয়ে কিবোর্ড বাজায়। 10 জন বালিকা ঠিক 2টি বাদ্যযন্ত্র বাজায় এবং 2 জন 3টি বাদ্যযন্ত্রই বাজায়। তাহলে কত সংখ্যক মেয়েরা কমপক্ষে 2টি বাদ্যযন্ত্র বাজায়? তাহলে কি আছে, এখানে ঠিক 2টি বাজাচ্ছে 10 জন, আর 2 জন বাজাচ্ছে 3টি। তাহলে 3টি যদি তারা বাজায়, মিনিমাম 2টো তো বাজায়, মিনিমাম 2টো মানে কমপক্ষে 2টো বাজায়। তাহলে তার এই 2 জনকেও তার মধ্যে ধরতে হবে। অতএব আমাদের 10 + 2 অর্থাৎ 12 জন, যারা মিনিমাম 2টি বাদ্যযন্ত্র বাজাচ্ছে। মুখে মুখে হয়ে যায় এগুলো। এটা কি আদৌ অঙ্কের মধ্যে পড়ে কিনা আমার তাও জানা নেই। নেক্সট রয়েছে 6 জন মহিলা এবং 5 জন পুরুষ প্রতিদিন 5,400 টাকা রোজগার করেন। 6 জন পুরুষ ও 5 জন মহিলা প্রতিদিন 5,490 টাকা রোজগার করেন। 2 জন পুরুষ ও 3 জন মহিলা প্রতিদিন কত টাকা রোজগার করবেন? তাহলে পুরুষরা ধরে নাও প্রতিদিন ওয়াই টাকা রোজগার করে আর মহিলারা এক্স টাকা রোজগার করে। তাহলে 6 জন পুরুষ আর 5 জন মহিলা, 5,400 যেটা বেশি আছে সেটা আমি আগে লিখছি। তাহলে 5x + 6y, এটা এরা করছে 5,490 টাকা। আর এখানে 6x + 5y এরা করছে 5,400 টাকা। এটাকে যদি আমি অপনয়ন করে দিই, বিয়োগ করে দিই সিম্পল, তাহলে এখানে কি পাচ্ছি 90 আসবে। এখানে পাবো আমি ওয়াইটা আমি আগে লিখছি, এখান থেকে পাচ্ছ -x। ওয়াই - x মানে পুরুষের মাইনে থেকে স্ত্রীদের মাইনে যদি আমি বাদ দিই তাহলে তার পার্থক্য হচ্ছে 90। এটা আমি একটা সমীকরণ পেয়ে যাচ্ছি এখান থেকে, ঠিক আছে। এটা আর এখানে কি রয়েছে, অন্য যে কোনো একটাতে তুমি যেটা রয়েছে দেখো, সেটা 5,400 রয়েছে, 6x + 5y সমান হচ্ছে 5,400। এখান থেকে তুমি এটাকে যদি কোনো কিছুকে একটা কাটো, যে কোনো একটাকে কাটতে পারো, তোমার কোনো তাতে কোনো অসুবিধা নেই। তো আমি যদি ধরে নাও 5y যেটা, সেটাকে যদি আমি কেটে দিই, তাহলে এটাকে যদি আমি কাটি, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 5y - 5x সমান 5 9 45, 450। বিয়োগ করলে এখানে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে -5y + 5y বাদ, 6x থেকে 5x বাদ দিয়ে x = আমি পেয়ে যাচ্ছি এখান থেকে, সরি যোগ হয়ে যাবে, 11x থাকবে। 11x সমান পেয়ে যাচ্ছি 450, মানে হচ্ছে 4,950। ভাগ করলে x = আমি যেটা পাবো সেটা ভাগ করো, x হচ্ছে 450, ভাগ করে দিলে আমি পেয়ে যাচ্ছি। তাহলে x যদি 450 হয়, x কি ধরেছিলাম, স্ত্রীদের মাইনে, আর এখানে দুজনের পার্থক্য দেওয়া আছে y - x সমান, তাহলে x যদি 450 হয় তাহলে y সমান হবে 450 + 90, মানে হচ্ছে 540 টাকা। তাহলে পুরুষদের মাইনে 540, মহিলাদের মাইনে হচ্ছে 450। তাহলে 2 জন পুরুষ আর 3 জন মহিলার মাইনে কত হবে? 2 জন পুরুষ হচ্ছে 540 × 2 প্লাস 3 জন মহিলা মানে হচ্ছে 3 জন × 450। তাহলে এখান থেকে পাচ্ছি 1080 প্লাস এখান থেকে পাচ্ছি 1350, যোগ করলে 2300, আর এদিকে 130, মানে 2430 টাকা। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট কি রয়েছে দেখো, একটা সিম্পল, নেক্সট তো আচ্ছা, তা একটা সিম্পল সরল, যেখানে কি আছে, প্রথমে এই ভাগটা, এই বিয়োগটা হয়ে যাবে, 1 পেয়ে যাবো, 1 পেয়ে যাবো। 6 থেকে 1 বাদ দিলে পেয়ে যাবো 5, যেটা 5 থেকে বিয়োগ হয়ে যাবে, 5 থেকে 0, তাহলে 15 থেকে 0 বাদ দিলে 15ই পাবো। অপশন নাম্বার এতে রয়েছে এটি সঠিক উত্তর। নেক্সট রয়েছে 3 বছরে একটি কোম্পানির বিক্রয় পরিমাণ নিচে দেওয়া হলো, বছর 1 থেকে বছর 3-এ বিক্রির ক্ষেত্রে শতকরা পার্থক্য কত? বছর 1-এ কি ছিল 3, বছর 3-এ কি ছিল 9, পার্থক্য কত হয়েছে, 3 থেকে 9 হয়ে গেছে, মানে 6 বেড়ে গেছে। তাহলে 3-এ বেড়েছে 6, মানে ডবল বেড়েছে, মানে 200%, সিম্পল 200% বৃদ্ধি হয়েছে। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে 26 ফেব্রুয়ারি 2018 সোমবার ছিল, নিম্নে প্রদত্ত কোন বছর 26 ফেব্রুয়ারি আবার সোমবার হবে?
দেখো এখানটা আবার সেই একই রকম ভাবে 2024ই অ্যান্সার আসবে, কেন জানি না, একই অঙ্ক একই সেটে দুটো রয়েছে। তো যাই হোক, এখানে যেহেতু 28 ফেব্রুয়ারির পরবর্তী কোনো সময় যদি আসতো তাহলে 2023 অ্যান্সার হয়ে যেত, কিন্তু যেহেতু এখানে তোমার 20 ফেব্রুয়ারি দিয়েছে, আমাদের 26 ফেব্রুয়ারি দিয়েছে, তাহলে সেক্ষেত্রে না, এই ক্ষেত্রে তাও হতো না, যেহেতু লিপ ইয়ার নয় তো কোনো ফারাক পড়তো না। এক্ষেত্রেও একই অঙ্ক, এখানে 12 ফেব্রুয়ারি ছিল, এখানে 26 ফেব্রুয়ারি দিয়ে দিয়েছে, এখানেও সেই একই অ্যান্সার আসবে। আর 2019 যেটা রয়েছে ততদিনে চলে যাবে। হ্যাঁ, তোমাদের ওটা উল্টে যেত, একটু আলাদা হয়ে যেত, তাহলে আরো পেরিয়ে যেত, যদি 28-এর উপরে থাকতো, 29 ফেব্রুয়ারি বা তার বেশি থাকতো, তাহলে 24 অ্যান্সার আসতো না। 2019-এ 1, 20-তে 1, 21-এ গিয়ে 2 হয়ে যাবে, 22-এ গিয়ে 1, 23-এ গিয়ে 1, 24-এও 1। তাহলে হচ্ছে দেখো এখানে 4 আর 3 এর 7, মানে 2024-এর 26 ফেব্রুয়ারি গিয়ে আবার 7 হয়ে যাচ্ছে, অড ডে, মানে আবার কেটে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে, এটি সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের অঙ্ক, 28টি রয়েছে, মানে কিছু রিজনিং অবশ্যই ঢুকেছে, বুঝতেই পারছো, 25টা থাকে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের 16ই নভেম্বর 2018 ফার্স্ট শিফটের অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কোনো অঙ্ক যদি বুঝতে না পেরে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।